যেদিন তোমায় প্রথম দেখেছিলাম সেই দিনই তোমায় ভালো লেগে গিয়েছিল। তোমার মেজাজ, বদরাগ আর তার পিছনে লুকিয়ে থাকা মিষ্টি এবং ছেলে মানুষই মনটাকেও দেখলাম। আই রিয়েলি লাইক ইউ দুর্জয়। है ये तड़पन है ये उलझन, कैसे जी लूं बिना तेरे, मेरी अब सबसे है अनबन, बनते क्यों ये खुदा मेरे। যদি ওই মানুষটা আমার জীবনে আসে, যদি কখনো আমি ওকে ভালোবাসি কিংবা ও আমাকে ভালোবাসো আমায়। একটা চা দিন না। এবার স্পিডটা আরো বাড়াতে হবে, নইলে টাইমলি পৌঁছাতে পারবো না। হ্যালো, গুড মর্নিং জয়, ভালো আছো তো? আজকের দিনটা ভালো নেই নিশ্চয়ই। শোনো, তুমি ঠিক 12টার মধ্যে ঢুকে যেও, যাও একটা পরে এসো। আর প্রেস মিটের সময় তুমি কি পড়বে না পড়বে সেটা তো আমাদের রেসপন্সিবিলিটি। এসবের আবার কি দরকার ছিল স্যার? আমি কিছু একটা আরে না 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 না, তুমি আমার কথা শোনো, তুমি চলে এসো। আরে বাবা, আরো অনেক সারপ্রাইজ তোমার জন্য ওয়েট করে আছে। এলেই দেখতে পাবে। ওকে স্যার, আমি সময় মতো ঢুকে যাবো। থ্যাংক ইউ, বাই। বাই স্যার, সি ইউ। ডাক্তার না হতে পারলে আমার জীবনটা অপূর্ণ থেকে যাবে। তুমি আমায় সাহায্য করবে দুর্জয়? ভালোবাসো আমায়? পাশে থাকবো বলতে পারলাম, কিন্তু আসলে যেটা শুনতে চেয়েছিলে সেটা বলতে পারলাম না রানী, সরি। এই নিতাই, এগুলো একদম ঠিক করে রাখবি। যা যা, ওই কোণে গিয়ে রাখ এগুলো, যা। হ্যাঁ, তারপর আমি এগুলো দিচ্ছি। ঠিক করে রাখ। উফ, এগুলো নে বাবা। আরে বাবা, ঠিক করে রাখ না ওগুলো। উফ, বড় বৌমা একটু বলে দাও না। হ্যাঁ, ওটা একদম কোণে কোণে রাখ। হ্যাঁ। সরো তুমি, সরো তো নিতাই। একটা কাজও যদি ঠিক করে করতে পারে। জয় মা, জয় মা। আজ আমার জয়ের জয়েনিং বলে কথা। কত বড় নার্সিং হোম! ও যেন কলকাতার সবচেয়ে বড় ডাক্তার হতে পারে। এই জ্যোতিষী তপন দাসের কথা আর নিয়মগুলো যদি আমি ঠিকঠাক ভাবে সুষ্ঠুভাবে পালন করতে পারি, তাহলেই সব ঠিক হবে। কি বলো বড় বৌমা? ঠিক হয়ে যাবে ছোট মা, তুমি দেখো। ডক্টর তপন দাস যখন বলেছেন, আর তাছাড়া তার থেকেও ইম্পর্টেন্ট, তুমি এত মন প্রাণ দিয়ে সব নিয়ম পালন করছো, সব ঠিক হয়ে যাবে। দেখো, করবো না বলো? জয় আমার সোনার টুকরো ছেলে বলে কথা, ওর জন্য তো করতেই হবে এটুকু। কি ব্যাপার, ওই শাশুড়ি বৌমা মিলে কি শুরু করেছে বলো তো? তুমি তো বুঝলে হয়েই যেত গো। মানে ওই তপন দাস কি বলে গেছে বলো তো? কি আর বলবে, ওই যে তাবিজ, মাদুলি, আংটি এইসব ধারণ করতে হবে, এই বলবে। আর কি বলবে? দাদা, আপনি বুঝতে পারছেন না। তপন দাস, ডক্টর তপন দাস ঠাকুরের আশীর্বাদ ধন্য, বুঝলেন? ওনাকে দেখে বোঝা যায় না উনি শুধু ওই আংটি, মাদুলি, কবজ, তাবিজ এইসব দেয় না, আরো অনেক দাওয়াই আছে ওর কাছে। তার মানে এগুলো কি তার মধ্যে পড়ে নাকি? এই গাছপালা সব ঘরের মধ্যে রাখতে হবে?
আরে পোকামাকড় হবে তো, এগুলো বাইরে রাখাই ভালো। আরে এই যে বড় বৌমা, এটা কি তোমার ছোট মাকে একটু বোঝাতে পারছো না? না না ঠাকুরপো, ও তো বোঝাবে না। শুক্লার আদরের বড় বৌমা কোনো ভালো কাজে তো মদত দেয় না, যত মদত দেয় এইসব পাগলামোতে। দেখলে, তুমি কিছু বলবে না? যাই করবো তাতেই দোষ। এই এই দাঁড়া 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 দাঁড়া, এখন বসবি না, বারণ আছে, তপন দাসের বারণ আছে। আগে জল ছেটাই, গঙ্গার জল ছেটাই, তারপর। দেখো শুক্লা, জয়ের আজকে একটা ভালো দিন, আই এম ভেরি হ্যাপি ফর হিম। আমি চাই ও জীবনে অনেক অনেক সাকসেসফুল হোক, কিন্তু তুমি যা করছো না, এটা সত্যি আমি সহ্য করতে পারছি না। তোমার এই কুসংস্কারাচ্ছন্ন আচরণ একদম মেনে নেওয়া যায় না গো। সত্যি তাই, তুমি এগুলো বন্ধ করো শুক্লা। তোমার এই সমস্ত কার্যকলাপের জন্য যে বাড়ির অন্য লোকেরা ডিস্টার্ব হয়, সেটা তুমি বুঝতে পারো না। তোমার এই যে সবার ওপর ছড়ি ঘুরিয়ে সবাইকে চুপ করিয়ে রাখা, এটা ভালো নয় শুক্লা। তুমি ভেবো না যে সবাই খুব ভালোভাবে ব্যাপারটা মেনে নেয়। আর বাড়িতে একজন নতুন বৌমা এসেছে, তারই বা কি এক্সপিরিয়েন্স হবে তোমাকে দেখে? কি আবার হবে? আচ্ছা দাদা, আপনি বলুন তো, আমি যেটা করি এটা কি আমার নিজের জন্য করি, বাড়ির সবার জন্য করি না? হ্যাঁ, সকলের জন্যই করো, কিন্তু যাদের জন্য করো তাদের ভালো লাগছে কিনা সেটাও তো একটু ভেবে দেখা দরকার শুক্লা। সবাই যদি নিজের ভালো বুঝতো, তাহলে শুক্লাকে দরকার পড়তো না। তোমার সঙ্গে কথা বলাই দেখছি ঝক মারি। আর দেবযানী নতুন বউ, সেই সব থেকে ঘাবড়ে যাবে তো। এরপরে তো আবার জয়ের বউ আসবে, তখন কি হবে? এই শোনো, তুমি জয়ের বিয়ে নিয়ে একটা কথাও বলবে না। না, আমি ও নিয়ে কিছু বলছি না, বলতে চাইও না, কারণ আমি জানি এ নিয়ে একটা কথাও তুমি আমাকে বলতে দেবে না। কিন্তু আজ বাদে কাল তো সেটা হবে। আর আমার তো মনে হয় না তোমার ছেলে কোনো শান্তশিষ্ট মেয়েকে পছন্দ করবে। তখন কি করবে? দাদা, বিশ্বনাথ দেবরায়ের বাড়িটা এখান থেকে কত দূর? আমরা কলকাতা থেকে আসছি, ওনার মেয়ের শ্বশুর বাড়ি থেকে, গায়ে হলুদের তত্ত্ব নিয়ে। রানীর গায়ে হলুদের তত্ত্ব নিয়ে যাচ্ছেন? এই, তোমরা চা খাবে? হ্যাঁ আমি খাবো। চলে এসো, নাও। থ্যাংক ইউ ভাই, বাঁচালেন। এক্ষুনি এটা সর্বনাশ হয়ে যাচ্ছিল। আপনি যথাসময় ধরেছেন দাদা, ধন্যবাদ। আপনারা বিশ্বনাথ দেবরায়ের বাড়ি খুঁজছেন? হ্যাঁ, আপনি চেনেন ওনাকে? আসলে এই দোকানদার তো বললেন যে আর খানিকটা, যদি অ্যাকচুয়াল লোকেশনটা বলতে পারেন। আমি আপনাকে বলে দিচ্ছি। এই, তোরা কেউ চা খাবি? নিচে চলে আয়।